ব্যবসা শুরু করার আগে সবাই যার যার বাড়িতে ঘরের বই ছিলাম আর কি। এবারে যখন বাড়িতে থাকতে থাকতে আমরা স্বনির্ভর দল গঠন করি। স্বনির্ভর দল গঠন করার পর সেখানে আমরা কিছু কিছু টাকা লোন নেওয়া শুরু করি। তারপর সেখানেই কেউ মিড ডে মিলে কাজ করতো, কেউ ছোটোখাটো ব্যবসা করতো, তারপরে কেউ ট্রেনিং সেন্টারে কাজ করতো। এভাবে মানে সবাই কিছু কিছু রান্নার সাথে কাজ করার সাথে যুক্ত থাকতে থাকতে তখন আমরা মনে করলাম যে আমাদের একটু ব্যবসা বাণিজ্যের দিকে মানে একটু ইন্টারেস্ট জাগলো আর কি। তখন আমাদের ইকোস্পেসে একটি ডিএম ম্যাডাম, তখন আমাদের অন্তরা ম্যাডাম ছিলেন, অন্তরা আচার্য ম্যাডাম, ডিএম ম্যাডাম, এবং হচ্ছে NKD এর হিট করতে ছিলেন নাকি দেবাশিস সেন স্যার, এবং আমাদের ব্লকে হচ্ছে অনির্বাণ স্যার, এবং আমাদের সভাপতি মাননীয় প্রবীর কর মহাশয় সবাই মিলে একটা আমাদের বোর্ড মিটিং ঠিক করে বললেন যে একটা এখানে রেস্টুরেন্ট করা হবে, সেখানে যে সমস্ত মহিলারা এরকম রান্না কাজের সাথে যুক্ত থাকে তাদেরকে নেওয়া হবে। সেই 2016 সালেই আমাদের জাগরণী ইকোস্পেসে আমরা ভাড়া দিয়ে ওটাকে চালাই। সেইখান থেকে আমরা কাজ করা শুরু করলাম, মানে 5টা পঞ্চায়েতে 6 জন মহিলা মিলে প্রথমে কাজটা করা শুরু করেছিলাম। প্রথম তো আমরা যখন শুরু করেছিলাম খুবই স্বল্প পয়সায় আমাদের হতো, ব্যবসা বাণিজ্য সঠিকভাবে বুঝতাম না, ক্ষতির মুখ অনেকটাই হয়েছিল যখন আমরা শুরু করেছিলাম। তারপর যেহেতু জায়গাটা আমাদের খুবই মানে নিউ টাউনের মতন জায়গা আমরা পেয়েছিলাম, 6 জনের মনের জোর ছিল যে এখান থেকে কিছু করতেই হবে। তা আমরা ওখানে ক্যান্টিনটা শুরু করার পরে আমরা আস্তে আস্তে শুরু করলাম হোম ডেলিভারি দেওয়া, আস্তে আস্তে শুরু করলাম অফিসগুলোকে দেওয়া। সেইখান থেকে আমরা কিছু কিছু লাভের মুখ দেখা শুরু করলাম। তাছাড়া তো বছরে একবার করে আমাদের সরস মেলা আছেই। এখন সরস মেলার সাথে সাথে আমরা বোম্বে যাই, বোম্বেতে আমরা ফুড কোর্টে স্টল দিই, সেটা আমাদের গভর্নমেন্টের সহযোগিতাতে যাই। আমরা দিল্লি গেছি 3বার, গুড়গাঁও গেছি, রাজস্থান গেছি, রাজস্থান পিঙ্ক সিটিতে গেছি, ইদানিং করে ঘুরে এসেছি, দার্জিলিং সরস মেলা করে এসেছি, এছাড়া ভুবনেশ্বর গেছি। সমস্ত গভর্নমেন্টের সহযোগিতাতে আমরা যাই, আমাদেরকে বলা হয় যাওয়ার জন্য, আমরা যেতেও পারি। অনেকটাই লাভের আশা দেখছি, কারণ আমরা ছিলাম 6 জন। এখন সেই জায়গা থেকে 30টা মেয়ের সংসার এই জাগরণীর মাধ্যম দিয়ে চলে। সবাই মানে উপকৃত এবং আনন্দিত এবং স্বাবলম্বী। সুরকানা জেলার আরও একটি স্টল, যেখানে হচ্ছে চাট সেন্টার আর কি বলা যায়, যেখানে পাবেন ভেলপুরি, পাপড়ি চাট, দই ফুচকা, জল ফুচকা, দুজনেই পরিবেশন করছেন, মানে স্টলটাকে অর্গানাইজ করছেন এদিকে সব মানে সমর্পিতা মাইতি এবং হচ্ছে অর্চনা দাস। এই আমাদেরই সব স্বনির্ভর দলের মেয়েরা এই সমস্ত ব্যবসা বাণিজ্য করে আমাদের বিভিন্ন ধরনের উপকৃত মানে সংসারের, যাকে বলা হয় যে সংসারের একটি মানে সম্ভার আমরা আর কি বলা যায়, ঘরে এবং বাইরে দুটোই এবং মানে সমানভাবে পারদর্শীভাবে কাজ করছে। আপনারা বলাই হলো যে প্রথমে আমরা 6 জন ছিলাম, 30 জন যেহেতু হয়েছি। সরস মেলায় আসলেই দেখতে পাবেন প্রথম দিকে গেটের ঢোকার মুঠেই বাঁদিকে একটি সুন্দর চায়ের স্টল আছে, চা ও কফি বানানো হচ্ছে। সেখানে আমাদেরই দুটি মেয়ে ওইটা মানে চা কফিটা বানায়। তাদের একটা ক্যাফেও আছে ইকোস্পেসের ঠিক আইল্যান্ডের মাঝখানে। এ হচ্ছে মানসী মাইতি, আমাদের RB2 গ্রাম পঞ্চায়েতের চা করে, এবং হচ্ছে মহাসিনারা বেগম একজন আছেন, উনি আজকে চায়েরই সরঞ্জাম আনতে গেছেন মার্কেটে, উপস্থিত নেই। তাই এই দুজন মিলে চায়ের স্টলটি আছে।